আমার মুরব্বী বাবারা গর্ব করতে পারবে এই যুব সমাজকে নিয়ে। কেন? আজ থেকে কয়েক বছর আগেও যুবকদের স্মার্টফোন, অ্যান্ড্রয়েড মোবাইলের ভিতরে বিভিন্ন রকমের আজে বাজে বিষয় ছিল, কিন্তু গত কয়েক বছর ধরে আমরা দেখছি এই ইয়াং জেনারেশনের মোবাইলের গ্যালারির মধ্যে এখন কোরআন সুন্নাহর বয়ান। ঠিক কিনা বলেন? শুধু তাই না, আমাদেরকে ইয়াং জেনারেশন এমন ভাবে সারা বাংলাদেশে রিপ্রেজেন্ট করছে। বর্তমানে একসময় আলেমদের বক্তব্য ইউটিউব ফেসবুকে 1 লাখ ভিউ হতে অনেক কষ্ট হয়ে যেত, সেখানে আলহামদুলিল্লাহ আমাদের বক্তব্য এখন বিলিয়ন ভিউ আপনাদের যুবকদের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই যুবকদেরকে আপনি টাকা দিয়ে, তাদেরকে আপনি পয়সা দিয়ে, ধাক্কা দিয়ে, মেরে কোনোভাবেই লাইন করতে পারবেন বলে মনে হয় না। একটা জিনিস তাদেরকে লাইন করে ফেলতে পারবে, তাদেরকে সেটিং এ নিয়ে আসতে পারবে, যেটা আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলে গেছেন, আলাইকুম বিমুজালিসাতিল উলামাই ওয়া ইস্তিমাই কালামিল হুকামা। তোমাদেরকে বলা হচ্ছে, যারা যুবকদের বাবারা আছো, যারা গার্ডিয়ান আছো, যারা ইয়াং জেনারেশনের অভিভাবকের দায়িত্বে আছো, তোমাদের উচিত তোমরা এবং তোমাদের সন্তানদেরকে বড় বড় যোগ্য মুহাক্কিক আলেমের মজলিসে বসিয়ে দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইস্তিমাই কালামিল হুকামা, এবং তাদেরকে হিকমত প্রজ্ঞাপূর্ণ কথাগুলো তাদেরকে শোনার ব্যবস্থা করে দাও। বলে কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইউহিল কালবাল মাইয়াতা বিনুরিল হিকমা। মারা কলব, যেই কলবের মধ্যে গুনাহ করতে করতে, নামাজ ছাড়তে ছাড়তে, মা বাবার নাফরমানি করতে করতে, সুদ খেতে খেতে, ঘুষ খেতে খেতে, অপকর্ম করতে করতে যেই কলবটা পাথর হয়ে গেছে, পাথর এখন ডানে বামে আর গুনাহ করলে গুনাহ মনে হয় না, গুনাহকে ইজি করে ফেলেছে, নিত্য নতুন সঙ্গী করে ফেলেছে, চায়ের দোকানকে গীবতের বাজার বানিয়ে দিয়েছে, নিজের ঘরের ডাইনিং টেবিলকে পাড়া প্রতিবেশীর গীবতের বাজার বানিয়ে দিয়েছে, ফেসবুককে গীবতের আড্ডাখানা বানিয়ে দিয়েছে, সুদ ঘুষকে নিত্যদিনের সঙ্গী বানিয়ে দিয়েছে, তাদেরকে নফসে আম্মারা, তাদেরকে এমন ভাবে কন্ট্রোলে নিয়ে নিয়েছে। শয়তান 99% তাদেরকে কন্ট্রোলে নিয়ে নিয়েছে, আর 1% নিবু ঈমান এখন নিবে যাবে। তাকওয়ার একেবারে শেষ স্তরে পৌঁছে গেছে, তাদের কলবটা মরে গেছে। তো তাদের কলব জিন্দা করার একটাই উপায় আছে, তাদেরকে হক্কানি, রব্বানি, আল্লাহওয়ালা, হুসাইনি আলেমের প্রোগ্রামে এনে বসিয়ে দাও। হঠাৎ কোনো একটা কথা শুনে তার কলব জিন্দা হয়ে যাবে। সে হযরতে বিশির খাফির মতো মদের ফ্যাক্টরির মালিক হলেও আল্লাহর ওলি হয়ে যাবে এক মুহূর্তে। জোরে বলেন সুবহান। কথা বলেন না ঠিক কিনা? হযরতে বিশির খাফি বাগদাদের একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি জীবনে জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। তার কাছে মদের ফ্যাক্টরি ছিল, মদের ফ্যাক্টরি। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার পায়ের সামনে একটা বিসমিল্লাহির রহমানির রহিম লেখা একটা কাগজের টুকরা তিনি পেলেন। হঠাৎ তার মধ্যে একটা বিষয় এসে গেল, সেই কাগজটা কুড়িয়ে নিয়ে ঘরের আলমারির উপরে মেশকো আম্বর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখে দিলেন। তো রাত্রে এক ফকির দরবেশ তার দরজায় এসে বলে, এ বিশির, তোমাকে আল্লাহ সালাম দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমাকে আল্লাহ সালাম দিয়েছে। বলার সাথে সাথে বিশির খাফি বলে, আমার আল্লাহ আমাকে সালাম দিয়েছে। সব কিছু বন্ধ করে ঘর থেকে বের হয়ে গেছে। তখন পায়ের মধ্যে জুতা ছিল না। বলে জুতা যখন পায়ে ছিল না, আমার আল্লাহ সালাম দেওয়ার সময় আমার পায়ে জুতা ছিল না, আমি আর কোনোদিন জুতা পরবো না। সেদিন তওবা করে এমন বড় আল্লাহর ওলি হয়ে গেছে, মুহূর্তের মধ্যে এমন বড় আল্লাহর ওলি হয়ে গেছে। সেই বিশির খাফি যেই দিকে হাঁটতো সেই রাস্তা দিয়ে পশু পাখি কেউ কোনো প্রস্রাব পায়খানা করতো না, কারণ জানে বিশির খাফির পায়ে জুতা নাই। একদিন বাগদাদের জমিনে বিশির খাফির চলার রাস্তায় ঘোড়ার গোবর দেখা গেল। তখন মানুষ বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে কেন বললেন? বলেন কারণ হলো, এখানে রাস্তার মধ্যে যখন ঘোড়ার মলমূত্র দেখা যাচ্ছে, মনে হচ্ছে বিশির খাফি ইন্তেকাল করেছে। কারণ তিনি যদি জীবিত থাকতো এই রাস্তার মধ্যে পশু পাখি পায়খানা প্রস্রাব করতো না। তাহলে বোঝা যায় যারা আল্লাহ ওয়ালা হয়ে যায়, পুরো দুনিয়া তাদের প্রেমিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য
বাবারা, এই প্রোগ্রাম বড় দরকার ছিল। আজকে সমাজকে সংস্কার করার জন্য প্রত্যেক বছর কারবালার প্রোগ্রাম দরকার, আছে না নাই বলেন? আছে না নাই বলেন?